Hello, my dear friend. Welcome to Grow Your Public Speaking Skill Series. According to ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, তারা বলছেন 73% পিপলের মধ্যে না পারফরমেন্স ফিয়ার কাজ করে। তো আপনি কি এই যে 73% পিপলের ক্যাটাগরি তার মধ্যে আসেন? আপনার মধ্যে কি এই পারফরমেন্স ফিয়ার বা পাবলিক স্পিকিং ফিয়ার বা কমিউনিকেশন করার সময় বা কমিউনিকেশন করার আগে কারোর সঙ্গে ওই যে ফিয়ার, সেগুলো কি আপনার মধ্যেও কাজ করছে? যদি কাজ করে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর ওপর বেশ কিছু সিমটমস রয়েছে, যেই সিমটমসগুলো যারা রিসার্চ করে তারা এই কথাগুলো বলছে, যখন যাদের মধ্যে এই ভয়টা মানে এই ফিয়ারটা কাজ করে না, তাদের জায়গা থেকে কিছু সিমটমস তারা দেয়। সিমটমস কি? অনেক সময় আপনার বমি বমি ভাব আসবে, অনেক সময় এটা হবে কি আপনার গলা শুকিয়ে যাবে, স্টমাক পেন তৈরি হয়ে যাবে, বা হয়তো যখন আপনি কাজ করবেন বা হয়তো এই ফিয়ারটার ওপর আপনার উপর কাজ করছে, তখন দেখবেন আপনার কোনো কিছু ভালো লাগছে না এবং হার্টবিট অনেক গুণ বেড়ে গেছে। আপনার এইগুলো, এই যে সিমটমস, এর মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে হয়? যে সিমটমসটা মনে হচ্ছে আপনার ক্ষেত্রে হয়, অবশ্যই কিন্তু আমাদের এটাও কমেন্ট করে একবার জানাবেন। দেখুন, আজকে এই ফার্স্ট এপিসোডে আমরা কেন এই যে সিমটমসগুলো বা এই যে ফিয়ারটা কী রিজনের জন্য হচ্ছে তার উপর আমরা টোটাল কিন্তু আজকে ডিসকাশন করব। তো দারুণ 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 ইনফরমেটিভ কিন্তু হবে আজকের কিন্তু এই ফার্স্ট এপিসোডটাও। আমি একটাই জিনিস বলবো, আপনার যদি মনে হয় যে সবার আগে এই সলিউশনটাকে জানতে হবে আপনাকে, তাহলে আপনাকে এটা জানতে হবে কি রিজনটা কোথা থেকে আসছে। কারণ রিজন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সলিউশনের জায়গায় আসতে পারবেন না। তো আজকে রিজনটাকে নিয়ে আমরা টোটাল ডিসকাশন করব এই ভিডিওতে। তো আমি একটাই কথা বলবো, যদি মনে হয় রিজন আপনাকে জানতে হবে তাহলে ফুল ভিডিও কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু আপনাকে নোটিশ করতে হবে, ভালো করে এটাকে দেখার পর নোট ডাউনও করে ফেলতে হবে আপনাকে। আরেকটা কথা বলি, আমাদের এই যে এই সিরিজের টোটাল ভিডিও কিন্তু এভরি ওয়েডনেসডে 7 PM আর এভরি সানডে 6 PM কিন্তু পাবলিশ হবে। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আমরা এখন স্টার্ট করছি। আরেকটা কথা বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টার্ট করছি। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ আভিক দাস, আই এম এ বিজনেস কোচ। তো আমি এই সেশন শুরু করার আগে একটা জিনিস বলবো, অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবেন, কারণ নোট ডাউন আপনাকে কিন্তু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে যে রিজনগুলো আমরা এখন জানবো না, সেগুলো আপনার মাথায় থাকবে না। তো দেখুন, যারা মনোবিজ্ঞানী, তারা সবসময় একটা জিনিস বলে কি, এই যে পাবলিক স্পিকিংয়ের উপর আমাদের যে ফিয়ার, এটা কিন্তু কাইন্ড অফ সোশ্যাল ফোবিয়া। আমরা এই সোশ্যাল ফোবিয়া সম্পর্কে কিন্তু আমাদের কিছু হয়তো অভিজ্ঞতা রয়েছে, বা এই সম্পর্কে আপনি নেটে সার্চ করে দেখতে পারেন। দেখুন, এই যে সোশ্যাল ফোবিয়ার থেকে তো আমাকে বেরোতে হবে। বেরোনোর রিজনও যেরকম জানবো অবশ্যই পরের ভিডিওতে, বাট তার আগে একটা জিনিস আজকে জেনে নেবো কি, যে কেন আপনার মধ্যে এই যে সোশ্যাল ফোবিয়া সেগুলো কিন্তু হচ্ছে। এবং আমি একটা কথা বলবো, রিজনগুলো এখন জানবো আমরা, তার আগে একটা জিনিস বলে রাখি, অবশ্যই কিন্তু আপনি খুব সিরিয়াসলি কিন্তু টোটাল পয়েন্টগুলো কিন্তু শুনবেন, কারণ হতে পারে এর মধ্যেই কোনো একটা ফোবিয়া আপনার মধ্যে কাজ করে। তো কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ফার্স্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে রিজনগুলোর মধ্যে ফিয়ার অফ ফেলিওর। ফিয়ার অফ ফেলিওরটা কি? ফিয়ার অফ ফেলিওর হচ্ছে এরকম একটা সাবজেক্ট, যখন আপনি পারফর্ম করছেন বা হয়তো কারোর সঙ্গে কমিউনিকেট করছেন, তখন না আপনার মধ্যে একটা ভয় কাজ করে, হেরে যাওয়ার ভয় কাজ করে, ফেলিওর হয়ে যাওয়ার ভয় কাজ করে। আর এই যে ভয়টা, এই ভয়ের কারণেই না আমরা কারোর সঙ্গে পাবলিক স্পিকিং বা হয়তো স্টেজ পারফর্ম করতে আমরা যথেষ্ট পরিমাণ ভয় পাই। তো আপনার মধ্যে যদি এইটা কাজ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, যেটা ফিয়ার অফ ইনঅ্যাডিকুয়েসি। দেখুন, এই ইনঅ্যাডিকুয়েসি এই যে সাবজেক্টটা না, এই সাবজেক্টটাকে আমরা সবসময় একটা জিনিস মাইন্ডে আমাদের আসে কি, আমাদের মধ্যে হয়তো কোনো কিছু খামতি হচ্ছে বা কোনো কিছুর একটা অভাব রয়েছে। যখনই এই অভাবটা বা খামতিটা আমরা ফিল করি, তখন কিন্তু কি হয়, আমাদের মধ্যেই ভয়টা শুরু হয়ে যায়। আদতেও হয়তো আপনার মধ্যে কোনো খামতি নেই, আপনি হয়তো রেডি, বাট আপনি মেন্টালি হয়তো ভাবছেন যে আপনার পারফর্ম করতে যাওয়ার আগে আপনার মধ্যে হয়তো কোনো খামতি রয়েছে, আর তখন আপনার মধ্যে না এই ভয়টা কাজ করে। তো এটাও কিন্তু একটা বড় রিজন। নাম্বার 3, সেটা হচ্ছে ফিয়ার অফ কম্পিটিশন। দেখুন, আমরা ছোট হয়েছি বা ছোট থেকে যখন বড় হয়েছি, তো সবসময় কি হয়, আমাদের মধ্যে না কম্পিটিশানের যে মেন্টালিটি, সেই কম্পিটিশানের মেন্টালিটিকে আমরা স্পোর্টসম্যানের মতো করে অনেক সময় কিন্তু ভাবতে পারি না। যখন এটাকে স্পোর্টসম্যানের মতো করে আপনি ভাববেন, তখন না কম্পিটিশানের ওপর আপনার কোনো ভয় কাজ করবে না।
তো আপনার আগেও যদি কোনো স্পিকার পারফর্ম করে যায়, তার সঙ্গেও কিন্তু আপনি তখন না নিজের মানে তাকে নিজের কম্পিউটার মনে করে ওই জায়গা থেকে কিন্তু আপনি তখন ভয় পাবেন না। তো এইটা কিন্তু একটা বড় রিজন। নাম্বার 4 যেটা, ফিয়ার অফ এম্বারাসমেন্ট। আমরা থতমত খেয়ে যাই বলতে আমরা এম্বারাসিং ফিল করি। কখন এম্বারাসিং ফিল করি? যখন আমরা পারফর্ম করতে যাই না, তখন নানা রকম মেন্টাল চিন্তা আমাদের মাইন্ডের মধ্যে আসে এবং সেখান থেকে আমরা যখন এম্বারাসিং ফিল করি, ওই জায়গা থেকে কিন্তু আমাদের অনেকটা এফেক্ট পড়ে পারফর্মের ওপর, এবং এটা অনেক বড় রিজন আমাদের যে এই ফিয়ারটা, মানে পাবলিক স্পিকিংয়ের ওপর ফিয়ারটার জন্য। নাম্বার 5 যেটা, ফিয়ার অফ পিপল। দেখুন, মানুষ তো সবসময় কিছু না কিছু বলছে, আজকেও বলবে, আগামী দিনেও বলবে, কিন্তু ওটার ওপর আমরা অনেকটা ফিয়ার কাজ করে আমাদের মনের ওপর। আমরা ভাবি কি সামনের মানুষটা কী ভাববে, কী বলবে, আমার সম্পর্কে তার কী ধারণা হবে। এটা মানে একটা অনেক বড় রিজন, যেই রিজনের জন্য বা যেই কারণটার জন্য আমরা কিন্তু পারফর্ম করতে অনেক সময় ভয় পাই। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ফিয়ার অফ সেলফ। নিজেকে নিয়ে ভয়, মানে আমি কি পারফর্ম করতে পারবো, আপনি কি পারফর্ম করতে পারবেন, এটা নিয়ে আপনার নিজের মধ্যে একটা ডাউট বা ভয় হয় অনেক সময়। তো এইটাও কিন্তু একটা অনেক বড় রিজন। নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে ফিয়ার অফ সাকসেস। দেখুন, আমরা সবাই তো সাকসেস হতেই চাই, আপনিও সাকসেস হওয়ার হতেই চাইছেন। যখন পারফর্ম করছেন, তখন আপনি কিন্তু সাকসেস হওয়ার জন্যই পারফর্ম করছেন, বাট আপনার মনের মধ্যে কিন্তু একটা তখন ভয় কাজ করে কি, যে যদি সাকসেসভাবে না পারফর্ম করতে পারি। এই যে রিজনগুলো রয়েছে না, এই রিজনগুলো কিন্তু টোটাল কিন্তু নির্ভর করে যে পাবলিক স্পিকিং করার আগে বা কারোর সঙ্গে স্টেজ পারফর্ম করার আগে আপনার মেন্টাল কন্ডিশন, এই যে কারণগুলোর ওপর কিন্তু নির্ভর করে আপনার পারফরমেন্সকে কিন্তু ডাউন করে। তো কোন রিজনগুলো আপনার জন্য বা কোন রিজনগুলোর কারণে আপনার পারফরমেন্সের ক্ষেত্রে একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমাদের এই টোটাল যে সিরিজ অফ ভিডিও আমরা যে আপনার জন্য নিয়ে চলে এসেছি পাবলিক স্পিকিং করার, প্রত্যেকটা ভিডিওকে দেখুন, কারণ স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো, সলিউশন নিয়েও আলোচনা হবে, স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। আর আরেকটা কথা বলে রাখবো, এখনও যদি আপনি নিউ হয়ে থাকেন আমাদের চ্যানেল, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর জুড়ে থাকুন আমাদের সঙ্গে। নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ।